এরপর 22-23 তারিখ এই দুটো দিন ছিল শুক্রবার শনিবার। আমরা সবাই রেডি হয়েছি, আমরা বলছি সুপার সানডেতে যাই আমরা 14-15টা কলেজের ছাত্র মিললে আমরা যাই আন্দোলনটা করবো। এরপরে তখনও আমরা যাই এই যে গতকালকের ঘটনা, আমরা গেছি ওইখানে আন্দোলন করতে, তাও শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করছি। এই আন্দোলনের ভিতরে আবার এই সোহরাওয়ার্দী কলেজের পোলাপানরা চকলেট বোম ফাটাইছে, ইট পাটকেল ফাঁকা শুরু করছে, লোহার লাঠি দিয়ে বাড়িছে। কালকেও ছাত্র আহত হয়েছে, এইটা আর মানা যায় না। আমরা আন্দোলন করতে গেছিলাম ন্যাশনাল হসপিটাল বিরুদ্ধে, তারা তৃতীয় পক্ষ হয়ে যখন ঢুকছে 3বার আমাদের ছাত্র আহত হয়েছে। এরপরে আমরা গেছি আক্রমণ করতে, আমরা গেছি ওই সোহরাওয়ার্দী কলেজে, তখন যে সব ছাত্র ভাঙচুর করছে। এখন মূল বিষয়টা হয়ে দাঁড়াতেছে যে একটা সূক্ষ্ম পলিটিক্যাল চাল দিয়ে কলেজে দাঙ্গা লাগাইতেছে। আর মূল যে অভিজিতে এই ন্যাশনাল হসপিটালের বিরুদ্ধে আমাকে আন্দোলন, অভিজিৎকে যে হত্যা করা হয়েছে, আমরা এটারে ভুল চিকিৎসা বলবো না, বলবো এটা হত্যা করছে। এই হত্যা যে করা হয়েছে এটার বিরুদ্ধে যে আন্দোলনটা করতেছি, সেই আন্দোলনটা পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। আর এসে আজকে ছাত্র এসে আবার আক্রমণ করছে, সব নিউজ সব মিডিয়াগুলোতে এই বিষয়টারে হাইলাইট করে দেখানো হচ্ছে। মূলত আমরা ভুলে যাইতেছি যে এই হসপিটালটা কত বড় ডাকাইত। আচ্ছা, ডেঙ্গু ট্রিটমেন্টের জন্য 30-40 হাজার টাকা ওষুধ লাগে কোন জায়গায়? আপনি বলেন 2 দিনে 30-40 হাজার টাকার ওষুধ লাগে কোন জায়গায়? আমাদের কাছে রিপোর্ট আছে, রিসিট আছে। অভিজিতের 17 তারিখের এসজিপিটির মাত্রা ছিল 141 ইউনিট পার লিটার, আমাদের কাছে রিপোর্ট আছে। এটা স্বাভাবিক থাকার কথা 50-এর নিচে, একটু বেশি ছিল। তাহলে তারা চেষ্টা হবে এটা কমানোর। একজন লিভার সিরোসিস রোগী থাকে 200 থেকে 250 উপরে কোনোদিন যায় না, তারা এমন কি ট্রিটমেন্ট করলো যে 1692 ইউনিট পার লিটার হয়ে গেল লিভার সিরোসিসের মাত্রা, এই 16 ইউনিট পার লিটার হয়ে গেল এসজিপিটির মাত্রা। শুধু এইটাই না, প্রায় 33.85 গুণ বেশি।